ঘাটালের রথীপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত একাধিক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রথীপুর এলাকায়। জানা যায়, শালবনী থেকে একটি যাত্রীবাহী বাস কলকাতার দিকে যাওয়ার সময় হঠাৎ করে ঘাটালের রথীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে বিদ্যুতের ট্রান্সফরমার ভেঙে নিয়ে উল্টে যায়। ঘটনায় কম বেশি আহত হয় বাসের মধ্যে থাকা প্রায় 40 জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসনের সহায়তায় বাস যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘাটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে। ইতিমধ্যে 2 শিশুসহ ঘাটাল মহকুমা হাসপাতালে প্রায় 14 জন বাস যাত্রী চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। কী কারণে দুর্ঘটনাটি তা এখনো পর্যন্ত জানা যায়নি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, সুপারফাস্ট বাংলা। আমার বাড়ি নারায়ণপুর, আমি ঘাটাল আসছিলাম। কি হলো তারপরে বাসে আসছিলাম, আস্তে আস্তে ওখানে খুব জোরে গাড়িটা চালালো, আর এসে একবার ঠিক করতে পারেনি, দিয়ে কারেন্টের খুঁটাই মেরেছে ব্রিজের সামনে। ব্রিজের সামনে ব্রিজের সামনে খুঁটাই মেরেছে। হ্যাঁ, ব্রিজের ছিল অনেক কারণে হয়েছে স্পিডের কারণে বা মানে ও ধারণা করেনি, অন্য মানুষকেই হয়েছিল। আর হ্যাঁ, সবাই কাকুলি দলে নারায়ণপুর মালকাপুর বাগনান যাবো দিয়ে আসছিলাম, গাড়ি এইরকম এসে 3 নম্বর ব্রিজে ধাক্কা মারে, ঘাটাল 3 নম্বর ব্রিজ দিয়ে গাড়ি। হ্যাঁ, তারপরে এরকম আস্তে আস্তে এরকম কারো ঠুকাঠুকি হয়েছে। আমার বড় ভাই ছিল, আমার মেয়ে ছিল, আমি ছিলাম। সবারই হয়েছে। কতজন ছিল বাসে? বাসে ছিল প্রায় 30-40 জন। সবাই আহত কম? আহত কম বেশি। কি নাম ওনার? যাদব মন্ডল, বাড়ি গোপালপুর। ডাবজাই উঠেছিলাম, আবার বৈকুণ্ঠপুরে নামবো বলে উঠেছিলাম। কি হলো তারপর? এই চাতালটাতে এসে একটা কি জোরের আওয়াজ উঠলো, মানে সাইড দিয়ে যাচ্ছিল, সাইড দিয়ে যেতে যেতে বমের মতন একটা ফেটে গেল। ফাটার সঙ্গে সঙ্গে গাড়িটা ওই ব্রিজ থেকে নিচেতে উল্টে গেল। তখন সব গাড়ি পাল্টি খেয়ে ভেতরে যা লোক ছিল সব একসাথে জড়ো হয়ে সব কে কোন দিকে ছিটে কতজন ছিল ভিতরে অনুমান? হ্যাঁ, অনেকগুলোই ছিল। সবাই আহত হয়েছে? সবাই আঘাত হয়েছে। আমরা জানলা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে পড়েছি। কি নাম ওনার? সকিনা বিবি, বাড়ি? বাসদেবপুর।